যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা সুরক্ষা দিবস আজ উদযাপিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। ধর্মনগরের বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মাতৃভাষা সুরক্ষা দিবসটি পালন করা হয়, যেখানে দেখা গেছে প্রতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ উৎসর্গকারী 11 জন ভাষা শহীদকে শ্রদ্ধা অর্পণ করা হয়। শহীদের পেছনে ছিলেন মাত্র 16 বছরের সাহসী কন্যা কমলা ভট্টাচার্য, সুকোমল পুরকায়স্থ, চণ্ডীচরণ সূত্রধর, সুনীল সরকার, সতেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস সহ অন্যান্যদের শ্রদ্ধা জানানো হয়। তাদের আত্মত্যাগ স্মরণ করে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। এছাড়াও মঞ্চে ছিলেন চেয়ারপারসন মিতালি রানী দাস, জেলা শিক্ষা অধিকর্তা ফিরঞ্জন ত্রিপুরা, সভাধিপতি অর্পণা নাথ এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান থেকে ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী কি বলছেন শোনাবো। আমাদের প্রত্যেকের ভারতবর্ষে বহুজাতিক দেশ এবং সবার তার নিজস্ব ভাষা আছে। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভারতবর্ষে এবং অবিভক্ত ভারতবর্ষে বাংলাদেশেও ভাষা আন্দোলন হয়েছে স্বাধীনতার আগে। আমাদের ভারতবর্ষেও সেই ভাষা আন্দোলন হয়েছে। তার সব থেকে বড় প্রমাণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক। 1960 সালে আসাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তৎকালীন আসাম সরকার। তার বিরোধিতা করতে গিয়ে আজকের দিন 1961 সালের 19 মে 11 জন আপনারা শুনলেন এদিন তিনি কিন্তু এই মাতৃভাষা দিবসটি কেন উদযাপন এবং কাদেরকে আমরা স্মরণ করে দিনটি উদযাপন করছি সেই বিষয়টাই তিনি তুলে ধরলেন। যথাযোগ্য মর্যাদায় দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন পড়ুয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।